মিউজিয়ামে চুরি। আজ সকাল সকাল হাঁটতে বেরিয়ে বেশ ভালো লাগছে। হ্যাঁ, এর আগে কোনোদিন সকাল 6টা ঘড়িতে দেখিসনি, তাই না চিকু? আমি ভোরবেলা উঠি না। আর কেন উঠতে যাব? আমি কি কাকপক্ষী নাকি যে ভোরবেলায় উঠে দানা খুঁজতে যাব? গুড মর্নিং মজুমদার কাকু। গুড মর্নিং ইন্সপেক্টর আঙ্কেল। আপনারা এত সকাল সকাল এখানে? বাচ্চারা গুড মর্নিং। ভেরি গুড মর্নিং মিস্টার ভট্টাচার্য। গুড মর্নিং। আপনারা দুজনেও মর্নিং ওয়াকে বেরিয়েছেন নাকি? মর্নিং ওয়াক বলে নয়, লাস্ট দুদিন ধরে দিন রাত শুধু ওয়াক আর ওয়াক করে যাচ্ছি। কেন, কাজের খুব প্রেশার আছে বুঝি? বলাগড়ের মিউজিয়ামে চুরি হয়েছে। সে কি কথা? মিউজিয়ামে চুরি হয়েছে অথচ কোনো খবরে শুনলাম না তো। এখনো মিডিয়াকে কিছু জানানো হয়নি, আমরা আনঅফিশিয়ালি তোমাদের জানালাম। কিন্তু কি চুরি হয়েছে মিউজিয়াম থেকে? মিস্টার ভট্টাচার্য, আপনি তো জানেনই মিউজিয়ামটা বলাগড়ের জমিদারের প্রতিষ্ঠা করা। জমিদার বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিস ওই মিউজিয়ামে রয়েছে। হ্যাঁ, দুদিন আগে কমিশনার স্যার ডেকে পাঠান আমাদের। উনি আমায় জানান বলাগড় জমিদার বংশের বর্তমান প্রজন্ম প্রতাপাদিত্য রায়চৌধুরী ওনাকে ফোন করে মিউজিয়ামে চুরির কথা জানিয়েছেন। মিউজিয়াম থেকে চুরি যাওয়া অষ্টধাতুর মূর্তিটার বর্তমান দাম প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। ইন্সপেক্টর চক্রবর্তী, এই কেসের দায়িত্ব আমি আপনাকে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব বলাগড় মিউজিয়ামে চুরির কেসটা আপনাকে সলভ করতে হবে। আর এই কেসে আপনাকে সাহায্য করবে মিস্টার মজুমদার। ইয়েস স্যার। আপনি বুঝতেই পারছেন প্রতাপাদিত্য রায়চৌধুরী কতটা ক্ষমতাবান একজন ব্যক্তিত্ব। উনি এই চুরির বিষয়টা পুরোটাই গোপন রাখতে চান। ইয়েস স্যার, আমি আজ থেকেই কাজে লেগে পড়ছি। ওকে। ওখানকার সিকিউরিটি গার্ডেরা কি বলছে? তারা কিছু জানে না? তাদের বক্তব্য তারা চুরির বিষয়ে কিছুই জানে না। তোমরা অষ্টধাতুর মূর্তি চুরির সম্বন্ধে কিছু জানো? না স্যার, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কিভাবে চুরি হলো আমরা বলতে পারবো না। তবে সেদিন ডিউটিতে 8 জন সিকিউরিটির বদলে 3 জন সিকিউরিটি ছিল। মিউজিয়ামের মধ্যে থেকে অষ্টধাতুর 2.5 থেকে 3 কোটি টাকা দামের মূর্তি চুরি হয়ে গেল অথচ কেউ কোনো শব্দই পেল না। এটা কি করে সম্ভব? আচ্ছা, আমরা কি আপনাদের সাথে মিউজিয়ামে যেতে পারি? আসলে আমার মাথায় বিভিন্ন প্রশ্ন আসছে, যেমন মিউজিয়ামের এত টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে চোর মিউজিয়ামে ঢুকলো কি করে? মিউজিয়ামে তো চারিদিকে অ্যালার্ম লাগানো থাকে, তাহলে একটা অ্যালার্মও বাজলো না কেন? আর যদি সেটা বেজে ছিল তাহলে কোনো সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ সজাগ হয়ে গেল না কেন? চলুন এবার মিউজিয়ামে যাওয়া যাক, ওখানে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু তার আগে আমরা রাধাকৃষ্ণ মিষ্টির দোকানে যাব। ইন্সপেক্টর আঙ্কেল আর মজুমদার কাকু, আপনারাও চলুন, না খেলে মাথা ভালো কাজ করে না। হ্যাঁ, খিদে তো পেয়েছে। চলো তাহলে একসাথে সবাই মিলে আগে খাই, তারপরে এগোবো। পরিচয় করিয়ে দিই, ইনি এই মিউজিয়ামের সিকিউরিটি ইনচার্জ মিস্টার বটব্যাল। নমস্কার মিস্টার বটব্যাল। বলছি যে এর আগে কোনোদিন এই মিউজিয়াম থেকে চুরি হয়েছে? না না, এটা প্রথমবার। মিউজিয়ামে সিকিউরিটির কি কি ব্যবস্থা আছে? সিসিটিভি ক্যামেরা চারিদিকে বসানো আছে। 24 ঘন্টা সিকিউরিটি গার্ড এরা পাহারায় থাকে। সিসিটিভি ক্যামেরা মনিটরিং এর জন্য বিশেষ রুমও আছে। এত কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও চুরিটা কি করে হলো? আসলে আপনার ব্যবস্থায় বিরাট ফাঁক আছে। আমরা আগের দিনই জানতে পেরেছি যেখানে মিউজিয়ামের গেটের বাইরে অন্তত 8 জন সিকিউরিটি গার্ড থাকার কথা, সেখানে ডিউটিতে ছিল মোটে 3 জন। আর সিসিটিভি ক্যামেরাগুলো, ওতে কোনো ফুটেজ আসেনি? ফুটেজ আসবে কি করে? অর্ধেক সিসিটিভি তো কাজই করে না, আর যেগুলো কাজ করে সেগুলো অন্যান্য দিকে ফোকাস করে বসে আছে। সব থেকে বড় কথা, যেখানে মিউজিয়ামের সবচেয়ে দামি অষ্টধাতুর মূর্তিটা রাখা, সেটার আশেপাশে কোনো সিসি ক্যামেরাই নেই। এই আপনি সিকিউরিটি ইনচার্জ? কিন্তু স্যার, এতে আমার কোনো দোষ নেই। আমি রায়চৌধুরী বাবুকে এটা একবার নয় বহুবার জানিয়েছি। উনি কখনোই এটার জন্য ফান্ড রিলিজ করেননি। স্যার, আমাদের মিউজিয়ামের অষ্টধাতুর মূর্তির আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আগেও আপনাকে জানিয়েছি। তা
এই ব্যাপারে আপনি একটু দয়া করে কিছু ব্যবস্থা করুন। না না, এই মুহূর্তে এসবের প্রয়োজন নেই। কদিন আগেই মিউজিয়ামের অন্য কাজে একটা ফান্ড রিলিজ হয়েছে, তাই এই মুহূর্তে আমি কিছু ভাবছি না, পরে দেখা যাবে। এই মোটে 2 মাস আগে ছাদ সারাইয়ের ফান্ড দিয়েছিলেন, বাকি জায়গায় কাজ এখনো হয়নি। আমরা এই মিউজিয়ামের চারদিকটা একটু ঘুরে দেখতে চাই, এমনকি ছাদ, সিঁড়ি সব। অনুমতি আছে? ঘুরে দেখাটা খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা যখন পুলিশের সাথে এসেছেন, আমি আপনাদের আটকানোর কেউ নই। ইন্সপেক্টর আঙ্কেল, আপনারাও আমাদের সাথে এলে ভালো হয়। নিশ্চয়ই। চলো চলো মজুমদার, যাওয়া যাক। সেদিন রাতে চোর মিউজিয়ামে ঢুকলো আর মিউজিয়ামের সবচেয়ে দামি মূর্তিটা চুরি করে নিয়ে চলে গেল, অথচ আপনারা কেউ কিচ্ছু টের পেলেন না। মিউজিয়ামে ঢোকার 3টে গেট আছে। সেদিন রাতে আমরা 3 জনে 3টে গেটের ডিউটি করছিলাম, কিন্তু চোর কিভাবে ঢুকলো আমরা সেটাই বুঝতে পারছি না। ডিউটি করছিলে না ঘুমাচ্ছিলে? স্যার, হয়তো একটু চোখ লেগে গিয়েছিল, কিন্তু চোর ঢুকলে ঠিক বুঝতে পারতাম স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের কথা অনুযায়ী চোর রূপকথার গল্পের মতো পাতাল লোক থেকে প্রকট হয়েছে, তাই তো? সবাই একবার এদিকে এসো। কি হয়েছে তোজো? এই দেখো, এই ভেন্টিলেটরটার গায়ে একটা সাপের চিহ্ন আঁকা আছে। এই সত্যি তো, এইটা তো আমরা আগে খেয়াল করিনি। হ্যাঁ, এখানে অন্য এতগুলো ভেন্টিলেটর আছে, কিন্তু কোথাও এরকম চিহ্ন করা নেই। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই ভেন্টিলেটরের সোজাসুজি নিচে নামলেই ওই অষ্টধাতুর মূর্তির শোকেজের কাছে পৌঁছানো যায়। তার মানে ওরা আগেও অনেকবার মিউজিয়ামে এসেছে। তারপর এই পার্টিকুলার জায়গাটা ওরা মার্ক করে গেছে, যাতে সোজাসুজি এই রাস্তা ধরে মূর্তি অবধি পৌঁছানো যায়। সেটা না হয় বুঝলাম, কিন্তু মিউজিয়ামের ছাদে ওঠার অনুমতি কারণ নেই। তাহলে এই চিহ্নটা ওরা বানালো কখন? মনে করুন 2 মাস আগে ছাদে রাজমিস্ত্রি কাজে লেগেছিল। হতেই পারে সেই মিস্ত্রিদের মধ্যেই চোর লুকিয়েছিল। দেখুন, এইভাবে মিস্ত্রিদের নাম ঠিকানা বলা মুশকিল। এই বড় রাস্তার মুখেই সকালবেলায় বেশ কিছু মিস্ত্রি জড়ো হয়, সেখান থেকেই আমরা গোটা 20 মিস্ত্রিকে ডেকেছিলাম। তাদের কোনো ডেটাবেস আমাদের কাছে নেই। এই একটাই দরজা ছিল চোরদের কাছ অব্দি যাওয়ার, সেটাও বন্ধ হয়ে গেল। ইন্সপেক্টর চক্রবর্তী, একবার মোড়ের মাথায় খোঁজ নিয়ে দেখবেন কোনো মিস্ত্রি মিউজিয়ামের কাজ করতে এসেছিল কিনা। চোর কিন্তু ভালো আঁকতে পারে, তাই যদি 20 জন মিস্ত্রির খোঁজ পাওয়া যায়, তাহলে তার মধ্যে যে বা যারা ভালো আঁকতে পারে তাদের ফিল্টার করবেন। হ্যাঁ, এটা খুব ভালো পয়েন্ট বলেছো। আজ সকাল থেকে দিনটা খুবই ঘটনাবহুল কাটছে। এবার বাড়ি গিয়ে স্নান খাওয়া করব। কাশি মামা, এই দেখো, এই বিল্ডিং এর গেটে যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে, সেগুলো সোজাসুজি মিউজিয়ামের পেছন দিকটা কভার করছে। তাই যদি আমরা এই ক্যামেরার ফুটেজগুলো পাই, তাহলে অন্তত এটা বুঝতে পারবো চোর পেছন দিক দিয়ে ঢুকেছিল কিনা। আমি দেখেছিলাম মিউজিয়ামের পিছন দিক থেকে একটা ভাঙা লোহার সিঁড়ি আছে, যেটা সম্ভবত মিউজিয়ামের ছাদ অবধি যায়। তাই নাকি? তাহলে তো এই ফুটেজটা আমাদের জন্য খুব কাজের হতে পারে। হ্যাঁ, আমি ইন্সপেক্টর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। এই দেখুন ইন্সপেক্টর আঙ্কেল, একটা লাল রঙের বাইক মিউজিয়ামের দিকেই গেল, তাও তখন রাত 2টো বাজছিল।
আর বাইকে দুজনই কালো চাদর মুড়ি দিয়ে বসেছিল। আমার মনে হয় এরাই তারা। কিন্তু বাইকটার নাম্বার প্লেটই তো নেই, ধরবো কি করে? সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে। এই কোম্পানির ডিলারের সঙ্গে কথা বলে আপনি একটা লিস্ট পেতে পারেন যে বলাগড়ে এই মডেলের লাল রঙের বাইক কাদের কাদের কাছে রয়েছে। ইয়েস মিস্টার ভট্টাচার্য, এটা করা যেতে পারে। হ্যালো, বুঝলি তো জো, ইন্সপেক্টর চক্রবর্তী ফোন করেছিলেন, জানালেন যে ওই মডেলের লাল রঙের বাইক বলাগড়ে 4 জনের কাছে আছে। তারা খুবই সাধারণ মানুষ, এদের কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। সকলের বাইক বাড়িতে তাদের কাছেই রয়েছে, রিসেন্টলি চুরিও হয়নি। আর তাই এই বাইকের সূত্র ধরে চোর অবধি পৌঁছনোর রাস্তাটাও আমাদের বন্ধ হয়ে গেল। একটার পর একটা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদিকে আবার রাজমিস্ত্রিদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার মনে হয় ওই মূর্তির ছবি দিয়ে বিশেষ বিজ্ঞাপন মিডিয়াতে ছড়িয়ে দেওয়া উচিত, তাতে যদি ওই চোরগুলো একটু ভয় পেয়ে যায়। এক্স্যাক্টলি, এই কথাটা আমিও ইন্সপেক্টর চক্রবর্তীকে বলেছি। দেখা যাক কি হয়। এইবার এই অষ্টধাতুর মূর্তিটা নিয়ে চোরা বাজারে যেতে হবে, ভালো দাম পাবো মূর্তিটার, তারপর অ্যাশ করব। হ্যাঁ ওস্তাদ, আমারও তাই মনে হয়। কত পাবো বলো তো? 4-5 কোটি পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ও কোনো ব্যাপারই নয়। 5 কোটি পেলে তোকে 2 কোটি দেব, আর আমি 3 কোটি নেব। তারপর দেশ ছেড়ে অন্য দেশে চলে যাও। হ্যাঁ, তখন তো আমাদের কাছে পয়সাই পয়সা। যে দেশে খুশি সেই দেশে থাকবো, যেটা ইচ্ছে সেটাই খাবো, দামি দামি গাড়িতে ঘুরবো। ও হবে হবে, সবার আগে আমাকে মূর্তিটা বেচতে হবে। কি বলছো? কত কোটি? 4 থেকে 5 কোটি? এই মূর্তিটার জন্য খুব বেশি হলে 20 লাখের বেশি পাবে না। সে কি কথা, 20 লাখ? ছাড়ুন ছাড়ুন, এই মূর্তি আপনার কাছে বেচবো না। আরে, এটা ওই মিউজিয়াম থেকে চুরি যাওয়া মূর্তি না? কি কি বকওয়াস করছে না? হ্যাঁ, এই মূর্তির ছবি তো একটানা নিউজ চ্যানেলে দেখাচ্ছে। এ তো খুব জটিল কেস হয়ে গেল ওস্তাদ। মূর্তি চুরির কেসটা এবার নিউজ চ্যানেলেও দেখাচ্ছে তো। না না, ফিকার করিস না, এই মার্কেটে মূর্তিটা বেচতে পারবো না তো কি হয়েছে, আমি কোনো আরবি শেখের কাছে মূর্তিটা বেচে দেব। কিন্তু আরবি শেখের রেফারেন্স আমরা কোত্থেকে পাবো? পাবো, ঠিক একটা জায়গায় ফোন লাগালেই পাবো। কে বলছিস? কার্তিক ভাই, রবিক কথা বলছি। আরে রফিক মিয়া যে, এতদিন পর হঠাৎ আমায় ফোন করলে কি মনে করে? পুরো চোর বাজারে চুরির সামান বেচনে কে লিয়ে হাত কাটা কার্তিকের উপরে কোনো লোক নেই, তাই তোমায় ফোন করলাম। কোনো বড় মাল তুলেছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, একটা অষ্টধাতুর মূর্তি আছে আমার কাছে, ওটা বেচার ব্যবস্থা করে দাও ভাই। ঠিক আছে, হয়ে যাবে। কাল সকালে মাল নিয়ে আমার ডেরায় চলে এসো, আমি লোক রেডি রাখবো। শুক্রিয়া ভাই। এসো মিয়া, এসো। এক ঘর মূর্তি আছে ভাইজান। এই মূর্তির জন্য উনি 3 কোটি টাকা ক্যাশ দেবেন। মোটে 3 কোটি।
অন্তত 5 কোটির দাম আছে ইসকা। এই দেখো মিয়া, 3 কোটি ক্যাশ আছে, মাল নাও আর এখানে ডিল ক্লোজ করে দাও। ঠিক আছে, তাই হোক। এই যে সাহেব, মূর্তিটা দেখে নিন, চলবে তো? এই, একটুও পালানোর চেষ্টা করবে না, পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। এটা কি করে হলো? পুলিশ এখানে কি করে হলো? কার্তিক ভাই, তুমি আমাদের ধোকা দিলে। আমার কিছু করার নেই মিয়া, আমি পুলিশের খবরি। দেখলে ওস্তাদ, দেখলে তো? এই জন্যই আমি তোমায় সেদিন রাস্তায় দাঁড়িয়েই বারবার বলেছিলাম তোমার এই হাত কাটা কার্তিককে এই চুরির কেসে ইনভলভ করা উচিত নয়। ও অনেকবার আমাদের ধোঁকা দিয়েছে। ওস্তাদ, তুমি ওই হাত কাটা কার্তিককে মূর্তির কেসটা না জানালেও পারতে। ও কিন্তু ভালো মানুষ নয়, পাক্কা ধোঁকাবাজ। আরে না রে, ও এই লাইনে অনেক দিনের লোক, তুই এত চিন্তা করিস না। গতকাল তোমার ফোনটা পেয়ে আমি সোজা ইন্সপেক্টর চক্রবর্তীকে ফোন করি, কারণ উনি আমাকে তার আগেই মিউজিয়াম থেকে অষ্টধাতুর মূর্তি চুরি হওয়ার ঘটনাটা জানিয়েছিলেন। ঠিক আছে, হয়ে যাবে। কাল সকালে মাল নিয়ে আমার ডেরায় চলে এসো, আমি লোক রেডি রাখবো। তোজো, তোমার প্ল্যান একদম খাপে খাপ বসেছে। তোমার কথায় আমাদের নেটওয়ার্কে থাকা সব স্পাইদের অ্যালার্ট করে দিই আমি। এই হাত কাটা কার্তিকের নেটওয়ার্ক চুরির লাইনে খুব স্ট্রং। আমার মাথায় তখন একটাই কথা ঘুরছিল, এত দামি মূর্তি চুরি করেছে যখন, তখন বিক্রি করার চেষ্টা নিশ্চয়ই করবে। এই জন্যই আমি আপনাদের ডেটাবেসে থাকা স্পাইদের অ্যালার্ট করার কথা বলি, আর মিডিয়াতে চুরির কথাটা ছড়িয়ে দেওয়ার ফলে দোকানদারেরাও সজাগ হয়ে যায়। আমার মনে হয় ওই মূর্তির ছবি দিয়ে বিশেষ বিজ্ঞাপন মিডিয়াতে ছড়িয়ে দেওয়া উচিত, তাতে যদি ওই চোরগুলো একটু ভয় পেয়ে যায়। এক্স্যাক্টলি, এই কথাটা আমিও ইন্সপেক্টর চক্রবর্তীকে বলেছি। দেখা যাক কি হয়। স্যার, ওই পটারি তো সেই লাল রঙের বাইক আছে। আমি নিজে কয়েকদিন আগে দেখা করেছিলাম ওর সাথে, কিন্তু তখন এত ভদ্র মানুষ সেজেছিল যে আমার ওর উপর কোনো সন্দেহ হয়নি। প্লাস ওর কোনো আগের ক্রিমিনাল রেকর্ডও নেই। কিন্তু রফিকের ক্রিমিনাল রেকর্ড আছে। রফিক এর আগে প্রফেশনাল রাজমিস্ত্রি ছিল, তাই সবকটা অঙ্ক মিলে গেছে। মিস্টার মজুমদার, আপনি এদের দুজনকে নিয়ে থানায় যান, আর আমি অষ্টধাতুর মূর্তি নিয়ে মিউজিয়ামে যাচ্ছি। ওকে স্যার। আর তোজো, থ্যাংক ইউ সো মাচ। তোজো, you have done a great job. Cheers for Tojo! Hip, hip, hooray!